নামাজের শেষ বৈঠকের সালাম ফেরানোর সুন্নতি তরিকা হচ্ছে, ইমাম সাহেব যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই ওয়া রাহমাতুল্লাহ বলার পরে ডান দিকে ঘাড় ঘোরাইতে হবে এবং ইমাম সাহেবের আগে ডান দিকে ঘাড় ঘোরাইলে পরে নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব বললে তার পিছনে মুক্তাদিগণ ওয়া রাহমাতুল্লাহ যখন বলবে তখন ঘাড় ঘোরাবে ওয়া রাহমাতুল্লাহ বলে। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বলার আগে ডান দিক অথবা বাম দিকে ঘাড় ঘোরাইলে পরে সুন্নতি তরিকা অনুযায়ী হয় না, নামাজ বাতিল হওয়ারই সম্ভাবনা থাকে। আর ইমাম সাহেব ওয়া রাহমাতুল্লাহ বলার আগে যদি মুক্তাদিগণ ঘাড় ঘুরিয়ে ফেলে তাহলেও কিন্তু নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টা খেয়াল করবেন। আমি ছোট মানুষ, আমি তেমন একটা কিছু বুঝি না, জানি না। যতটুকু জানি ততটুকু আমল করার চেষ্টা করি এবং ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার যদি কোনো ভুল হয়ে যায়, যদি আমার এখানে কথা বলায় বা আমার মাসালার মধ্যে কোনো ভুল হয়, সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। তাহলে আমি শুধরিয়ে নিব আমারও ভুল হইতে পারে। আর আমি যে সবই মানে সহি জানি, সহি সবকিছু তা না। আমি কিছুই জানি না। আমার জানার চেষ্টা করতেছি মাত্র। তো যাই হোক, আপনারা এই জিনিসটাও খেয়াল করবেন যেন নামাজে ওয়া রাহমাতুল্লাহ বলার আগে আমরা ঘাড় না ঘুরাই। সুন্নতি তরিকা অনুযায়ী যেন আমরা সালাম দিতে পারি নামাজের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।